আবু জমরা রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বসতাম। তিনি আমাকে তার আসনে বসাতেন। একবার তিনি বললেন, তুমি আমার কাছে থেকে যাও, আমি তোমাকে আমার সম্পদ থেকে কিছু অংশ দেব। আমি ২ মাস তার সঙ্গে অবস্থান করলাম। তারপর একদিন তিনি বললেন, আব্দুল কাইসের একটি প্রতিনিধি দল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কোন কওমের? অথবা বললেন, কোন প্রতিনিধি দলের? তারা বলল, রাবিয়া গোত্রের। তিনি বললেন, মারহাবা সে গোত্র বা সে প্রতিনিধি দলের প্রতি, যারা অপদস্থ ও লজ্জিত না হয়েই এসেছে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষিদ্ধ মাসসমূহ ছাড়া অন্য কোনো সময় আমরা আপনার কাছে আসতে পারি না। কারণ আমাদের ও আপনার মাঝখানে মুজার গোত্রীয় কাফিরদের বাস। তাই আমাদের কিছু স্পষ্ট হুকুম দিন, যাতে আমরা যাদের পিছনে রেখে এসেছি তাদের জানিয়ে দিতে পারি এবং যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। তারা পানীয় সম্পর্কেও জিজ্ঞাসা করল। তখন তিনি তাদের ৪টি জিনিসের নির্দেশ এবং ৪টি জিনিস থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর প্রতি ঈমান আনার আদেশ দিয়ে বললেন, এক আল্লাহর প্রতি ঈমান আনা কিভাবে হয় তা কি তোমরা জানো? তারা বলল, আল্লাহ তার রসূলই ভালো জানেন। তিনি বললেন, তা হল এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মোহাম্মদ আল্লাহর রসূল, এবং সালাত কায়েম করা, জাকাত দেওয়া, রমজানের সিয়াম পালন করা। আর তোমরা গনিমতের মাল থেকে 1/৫ প্রদান করবে। তিনি তাদেরকে ৪টি জিনিস থেকে নিষেধ করলেন। তা হল সবুজ কলসি, শুকনো লাউয়ের খোল, খেজুর গাছের গুড়ি থেকে তৈরিকৃত পাত্র এবং আলকাতরার পালিশকৃত পাত্র। রাবি বলেন, বর্ণনাকারী মোকাইয়ারের স্থলে কখনো নকির উল্লেখ করেছেন। উভয় শব্দের অর্থই একই। তিনি আরও বলেন, তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করে নাও এবং অন্যদেরও এগুলি জানিয়ে দিও। সহিহ বুখারী হাদিস নম্বর ৫১।